বন্ধুরা, সামনে তোমাদের কলকাতা পুলিশ এসএ এর পরীক্ষা এবং কলকাতা পুলিশ এসএ এর পরীক্ষাকে টার্গেট করে নিয়ে লাস্ট মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের ক্লাস চলছে। আজকের অঙ্কের ক্লাসে যে কোশ্চেনগুলো সলিউশন করবো, এই টাইপ অফ কোশ্চেন কিন্তু খুবই এক্সামে জিজ্ঞেস করা হয় এবং হুবহু এভাবেই জিজ্ঞেস করা হয়। শুধু এখানে নাম্বার এবং ভেরিয়েবলগুলোকে চেঞ্জেস করানো হবে, আদার্স কোনো কিছু চেঞ্জেস কিন্তু থাকবে না। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, যে আলুর দাম 20% হ্রাস পেলে একজন গৃহস্থের শতকরা কত ভাগ আলু ব্যবহার বৃদ্ধি করলে আলু যেটা আছে বরাদ্দ টাকা একই থাকবে। তো এ ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এ ধরনের কোশ্চেনগুলোকে সলিউশন করা একটা সুন্দর একটা ট্রিক আছে, সেটি কি আমাদের আজকে একদম ট্রিকটাকে শিখিয়ে দাও। যে এটি ট্রিকটা জিজ্ঞাসা যেটা হ্রাস পেলো বা বৃদ্ধি পেলো, যেটা হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে সেটা আমাদের কি চলে আসবে, উপরে চলে আসবে। এত হ্রাস পেয়েছে এবং ডিভাইড হবে 100 থেকে, এখানে আমরা মাইনাস করে অথবা প্লাস করে। যদি হ্রাস হয় তাহলে 100 থেকে মাইনাস হয়ে যাবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে 100 থেকে প্লাস হয়ে যাবে, সেটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, হ্রাস হচ্ছে মানে 100 থেকে মাইনাস করে দেওয়া 20কে, তাহলে এটা এসে যাবে 80 ইন্টু এসে যাবে আমাদের পার্সেন্টেজ, যেহেতু একটা 100। এবার জাস্ট থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে এখানে 25% আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রেমেন ও অচিন্তর বর্তমান বয়সের অনুপাত 3:5, বয়সের যোগফল যেটা আছে 80, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো তাদের যোগফল 80, অনুপাত দেওয়া হয়েছে এত, তাহলে এখানে এবং অচিন্তর এ নাম দিচ্ছি। এদের বর্তমান বয়সগুলো কি কি, এর বয়স 30, এর বয়স দেখো 50। দেখো দুটোর যোগ করলে কত আমাদের 80, এবং দুটোর অনুপাত নিলেও কত আমাদের 3:5। অথবা এভাবে ভাবো যে দুজনের এখানে কি যোগফল দিয়েছে তো 80, তার মানে একজনের ধরো 3x, অপরজনের বয়স ধরো 5x। এ দুটোর যোগফল মানে কত 8x ইজিক্যালস টু কত 80, এক্সের ভ্যালু কত আমাদের 10। এই তাহলে 10, 3 10 30, 5 10 50। তো এই জিনিস দেখেই বুঝতে পারছো, এই জিনিস যদি দেখে এক্সাম হলে যদি না বুঝতে পারো তাহলে যেটা আছে একটু হলেও সময় লেগে যাবে। তো এই যে হয়ে গেল এটা। এবার দেখো 10 বছর পরে তাদের বয়স অনুপাত মানে কত, এদের সঙ্গে আরও 10 করে প্লাস, তার মানে এর বয়স হয়ে যাবে 40, এর বয়স হয়ে যাবে 60। তাহলে এই দুটোর অনুপাত মানে কত 2:3 সিম্পলি। তাহলে 2:3 এখানে উত্তর। উত্তর আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখব, একটি ব্যবসায়ী এবিসি এর মূলধন অনুপাত 3:4:5, যদি সি এর মুনাফা এ অপেক্ষা 200 টাকা বেশি হয় তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। মোট লাভ কিন্তু চাওয়া হয়েছে। তাহলে এখানে এ বি এবং এই নিয়ে নাও সি, মূলধনগুলোকে ধরে নাও 3x 4x এবং এই যে আমাদের 5x। এই দেখো সি এর মুনাফা এ অপেক্ষা 200 টাকা বেশি, ঠিক আছে। তার মানে এ এবং সি এই দুজনের ডিফারেন্স ইজিকালস টু আমাদের 200 টাকা। তাহলে এখানে দুজনের ডিফারেন্স মানে কত 2x। 2x ইজিকালস টু কত 200-র সঙ্গে সমান। তাহলে এক্স ইজিকালস টু কতর সঙ্গে সমান 100-র সঙ্গে সমান। এবার এদের মোট লাভ কত, তো এই মোট লাভ কত এদের সবগুলোর সমষ্টি মানে কত 9, 10 11 12, 12x, এটা হয়ে যাবে মোট লাভ। তাহলে এই 12x ইজিকালস টু কত চলে আসবে আমাদের 12 × 100, এটা ইজিকালস টু কত আমাদের 1200। উত্তর আমাদের অপশন ডি। অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, মোট 80 টাকা মূল্যের কতগুলি 2 টাকা 1 টাকা এবং 50 পয়সা মুদ্রা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো 2 টাকা মানে 200 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, এবং এখানে 50 পয়সার মুদ্রা আছে। এবার তাদের সংখ্যার অনুপাত কত 4x 5x, এর এদিকে আমাদের 6x। এবং তোমাদের আগে অনেকবারই ক্লাসে শিখিয়েছি যে তোমার কাছে
1 টাকার 10টা কয়েন আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 10 টাকা। বা তোমার কাছে 2 টাকার 10টা কয়েন আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 20 টাকা আছে। কীভাবে পাচ্ছ? এই জাস্ট এই দুটোর গুণ হচ্ছে আমাদের। ঠিক একইভাবে তোমার কাছে 200 পয়সার 4 এক্সট্রা কয়েন আছে, তাহলে তোমার কাছে কতগুলো টোটাল সব মিলিয়ে পয়সা আসবে? 800 এক্স পয়সা। এগুলো সবগুলো পয়সায় আছে। এটা কি আসবে আমাদের? 500 এক্স পয়সা। এটা কত আসবে আমাদের? 300 এক্স পয়সা। এবার এই সবগুলো মিলিয়েই তার কাছে মোট 80 টাকা আছে। তার মানে এই সবগুলোর সমষ্টি আমাদের 80-র সঙ্গে সমান। তো 80টা টাকায় আসে, এদিকের ইউনিটগুলো সব পয়সায়, তো এটা ওকে আমরা পয়সায় কনভার্ট করে দিলাম। পয়সা করার জন্য কি জাস্ট 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে গেলে যোগ করো, তাহলে এটা কত আসবে? 1600। 1600 ইজ ইকালস টু 80 ইন্টু 100। এই 00 কাটলো, 16 দিয়ে 5 16 80। তাহলে এক্সের ভ্যালুটা আসবে কত? 5। তো এইবারে দেখো এখান থেকে আমাদের কী চাওয়া হয়েছে? 1 টাকা মুদ্রার সংখ্যা কত। তো এখানে কয়েন সংখ্যা কোনগুলো ছিল? এই যেগুলো ছিল কয়েনের সংখ্যা, কয়েনের কোয়ান্টিটি, এর 4 এক্সট্রা, এর 5 এক্সট্রা, এর 6 এক্সট্রা। তাহলে এখানে 5 এক্সট্রা 1 টাকার, তার মানে 5 5 25টি। 25টি অ্যান্সার অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1/2, 1/3, 1/4 এবং পরিসীমা যেটা আছে 52 সেমি হলে ক্ষুদ্রতম বাহুটি কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো ত্রিভুজের পরিসীমা মানে কি? এ প্লাস বি প্লাস সি মানে 3টে বাহুর সমষ্টি। তো বাহুগুলো প্রথমত আমরা বের করে নিই। হাফ আছে, 1/3 আছে, 1/4 আছে। তো এগুলোকে সিম্পলিফাই রেশিও নিয়ে আসলে কি আসবে আমাদের? এখানে 12 দিয়ে গুণ করবো, মানে নিচে লসাগু দিয়ে সবগুলো গুণ করলে এটা আসবে 6:4 আসবে 3। ঠিক আছে। তাহলে এখানে বাহুগুলোকে ধরে নাও যে 10 3 কত? 13x বলতে পারো। ইজগাস টু কত? 52। সব বাহুগুলোর সমষ্টিতে একটা প্রথমটাকে ধরলাম 6x 4x 3x, এই 52। তাহলে x ইজগাস টু কত? 4। 4 তারং 52। এবার এখানে কি ক্ষুদ্রতমকে? ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম নিশ্চয়ই এই 3 ইউনিটটা, তার মানে 3-এর সঙ্গে এটাকে গুণ করে দেবো, কত এসে যাবে? 12 সেমি। 12 সেমি উত্তর অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এবার রুট আছে, আমাদের এক্সের ভ্যালু কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলো এখানে কি এসে যাবে? জাস্ট সিম্পলিফাই করা এই ভিতরটা করলে কি চলে আসবে আমাদের? 169 ডিভাইড বাই 144, এটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইভাবেই রাখো x/12, তাহলে উপর কত? 13/12, এটা ইজ ইকুয়ালস টু, এদিকে নিয়ে চলে আসো 12 প্লাস এক্স বা নিচে 12, এটার সঙ্গে এটা নিচেরটা কেটে যাবে, এই এক্সটা এদিকে পাঠিয়ে দিলে এক্সের ভ্যালু কত আমাদের? 1। ডাইরেক্ট 1 এখানে অ্যান্সার অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 600 টাকা একটি চেয়ার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো। 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তো আমরা সিপি বের করবো প্রথমত। দেখো 600 টাকায় একটি চেয়ার বিক্রি করে 100 টাকা ক্ষতি হয়েছে। তার মানে যখন 600 টাকায় বিক্রি করেছে তখন 100 টাকা ক্ষতি হয়েছে, তার মানে তার অ্যাকচুয়াল সিপিটা কত? 700 টাকা। এই যে 700 টাকা তার সিপি, 700 টাকা তার দাম, 600 টাকায় বিক্রি করেছে, 100 টাকা তার ক্ষতি হয়েছে। তার কেনা দাম কত ছিল? তার মানে 700 টাকা। ঠিক আছে, বুঝেছো? তার মানে 700 টাকা ইজিকাস টু কী হয়? 100%। এই 100% ভ্যালু কত দেওয়া আছে আমাদের? এই যে 700। তাহলে আমাদের 16% লাভ রাখতে হলে, তাহলে 16% লাভ কত? 100। 16% এটা ইজিকাস টু কত চলে আসবে আমাদের? 700 ইন্টু 116 ডিভাইড বাই 100। এই 100 0 0 কাটবে, 7 দিয়ে এখানে গুণ করো। 7 6 7 42, 2 হাতে 4, 7 একে 7, 7 4 11, 1 হাতে 1, 7 একে 7 একে 812। 812 টাকা যেটা আছে বিক্রি হবে। 16% লাভ রাখতে হলে ওদিকে কত টাকায় বিক্রি করতে হবে? 812 টাকায় বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, রাম একটি নির্দিষ্ট দূরত্ব 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 15 মিনিট দেরিতে পৌঁছায়।
গতিবেগে গেলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। আর যদি 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায় তাহলে 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে রামের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? তো এর আগে ক্লাসে একটা তোমাদের ট্রিক শিখিয়েছিলাম যে এই ধরনের কোশ্চেনগুলো কী করবে, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু ডেল টি S1 ইন্টু S2 ডিভাইড বাই S1 ডিফারেন্স S2 এবং এখানে গুণ হয়ে যাবে একটি 60, গুণ হয়ে যাবে একটি কি আমাদের 60। তো দেখো এখানে কি ডেল টি ইজ ইকুয়ালস টু আবার কী হবে, ডেল টি দেখো প্রথমে দেরিতে পৌঁছাচ্ছে, তারপরে যেটা আছে আগে চলে যাচ্ছে। এরকম যদি থাকে দেরি আগে দুই ক্ষেত্রেই যদি দেরি হয় তাহলে কী হবে আমাদের মাইনাস হবে। একবার যদি দেরি হচ্ছে একবার আগে যাচ্ছে তাহলে কী হবে আমাদের এখানে এই দুটো টাইমের সমষ্টি হবে। তাহলে এখানে টাইমের সমষ্টি কত 30, S1 S2 মানে কত 3 ইন্টু এই যেটা কিলোমিটার পার ঘন্টা গতিবেগগুলো S1 S2 তাহলে 4 এবং নিচে কী হবে S1 যেটা আছে এবং S2 মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 1 এবং একটা গুণ হবে কত আমাদের 60, যেখানে 60 আমাদের। তো এখান থেকে কাটাকাটি করব, এটাতে কাটলে এটা 2, এটাতে কাটলে এটা 2, তাহলে 3 দুগুণে 6 কিমি, 6 কিমি বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসবো, দেখো নলের কোশ্চেন। এ ও বি একটি ট্যাঙ্কে 5 এবং 6 ঘন্টায় পূর্ণ করে, সি যেটা আছে 12 ঘন্টায় খালি করে। তো ট্যাঙ্কটি অর্ধপূর্ণ অবস্থায় থাকলে 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কিছুই না, জাস্ট এ করছে 5 ঘন্টায়, বি করছে 6 ঘন্টায় নিয়ে নাও, সি করছে আমাদের সি খালি করছে কত ঘন্টায় 12 ঘন্টায়, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও। তো এদের লসাগু নিয়ে নাও কত 30, তাহলে এ 5 6 30, 5 এখানে আচ্ছা 30টা হবে না, এটা 60 হবে, এদের লসাগু 60 আসবে কারণ এদের লসাগু 60। তাহলে 5 12 60, 6 10 60 আর 12 5 12 60, এই যে ঠিক আছে। কিন্তু প্রথমেরটা এরা জল ঢোকাচ্ছে, এই জল বের করছে, কিন্তু এখানে কোশ্চেনটাতে বলা ছিল অর্ধপূর্ণ অবস্থায় থাকতে। তাহলে অর্ধপূর্ণ অবস্থা মানে কি, এটা আমাদের 60 লিটার কি সেই টোটাল সেই চৌবাচ্চে জল ধরে, তার মানে অর্ধপূর্ণ মানে কি এর অর্ধেক জল ধরে, তার মানে এর অর্ধেক জল কত 30 যখন লিটার জল আছে, যখন 30 লিটার জল আছে তখন সবগুলো 3টে নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এখানে কি ডিভাইড হয়ে যাবে এগুলোর সবগুলোর সমষ্টি, তো সমষ্টি মানে কত প্রথম দুটো 22, এটা তো বের করছে জল মানে কি এটা মাইনাস হয়ে যাবে 5 মাইনাস হবে, তার মানে এখানে কি 17, তার মানে 30/17, এটাই আমাদের উত্তর আমাদের অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো একটি সংখ্যাকে 10% হারে বাড়ানো হলো এবং তারপর যেটা আছে 10% হারে কমানো হলো, অবশেষে সংখ্যাটি কত? তো কি পার্সেন্টেজ চেঞ্জ, সিম্পলি পার্সেন্টেজ চেঞ্জ, কী আসবে আমাদের এখানে প্রথমে বাড়ানো হয়েছে মানে কি প্লাস, তারপরে কত মাইনাস কমানো হয়েছে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 10 × 10 ডিভাইড বাই 100, তো এটা তো কেটে যাবে, এই কাটলে আসবে কি -1, -1টাকে কী ডিনোট করছে, মাইনাসটা ডিনোট করছে আমাদের কমবে, আর কত পার্সেন্টেজ কমবে 1% হারে কমবে, 1% হারে কমবে, অ্যান্সার হবে অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলে এটি কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী আসবে। 36 থেকে কোন সংখ্যার 25% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হবে, সংখ্যাটি কত? তো খুবই ট্রিকি কোশ্চেন আছে, প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কি বেরিয়ে আসবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।